আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমে অচেতন, মন্দিরের চাতালে একা বসেছিল একটি বয়স 23-এর মেয়ে। তার কোলে একটি কয়েক মাসের ফুটফুটে শিশু, যে গভীর ঘুমে অচেতন। চাঁদের আলোয় শিশুটির মুখ দেবদূতের মতন স্নিগ্ধ দেখাচ্ছে। মেয়েটি শিশুটিকে বুকে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে প্রায় যন্ত্রচালিতের মতন একটি সুর ভাঁজছিল। আলোরাইতে ভায়ানা সে ধুলাই বাবা হাতে আসে, আলো নিভিলে মরণ আসে, ভায়া ধরিলে রোহন আসে, বলি না দিলে আগের রোষ, চাঁদের ক্ষয়ে বাড়ে দোষ। পালাবি কোথা, নাই রে পথ, ধুলাইয়ের নামে লও শপথ। প্রকৃতির সৌন্দর্য হলো এক অসীম রহস্য, যা আমাদের মনে ও চোখে আনন্দ এবং বিস্ময় নিয়ে আসে, আর নিয়ে আসে এক অমূল শান্তি। কিন্তু এই সৌন্দর্যের সাথে প্রকৃতি কখনো কখনো বিভিন্ন রহস্যে জড়িত হয়ে ওঠে, যা আমাদের ভাবনার জগৎকে আরো বিস্তৃত করে তুলতে বাধ্য করে। নমস্কার, আমি অনিকেত। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন অভিজিৎ রায় রচিত জঙ্গলের নাম চেপে বন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে জঙ্গলের নাম চেপে বন। সালটা 1958। দেশভাগের আঁচ তখনও পুরোপুরি নেভেনি। পূর্ব বাংলার দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা জেলার প্রান্তসীমা ঘেঁষা সুন্দরবনের কোল জুড়ে তখন অগম্য অরণ্য আর শ্বাসমূলের রাজত্ব। সভ্যতার আলো তখনও সেখানে আবছা। এই বিস্তীর্ণ বাদাবনের ধারে লোকালয় থেকে বেশ খানিকটা দূরে ছড়িয়ে ছিটিয়ে বাস করত কয়েকটি সাঁওতাল ও মুন্ডা পরিবার। তাদের জীবন ছিল প্রকৃতির মতোই কঠিন, দারিদ্র আর অনিশ্চয়তায় মোড়া। কিন্তু এই কঠিন জীবনের মধ্যেও তাদের হৃদয়ে এক গভীর বিশ্বাস বাসা বেঁধেছিল, ঢোলাই দেবতার প্রতি বিশ্বাস। তারা মনে প্রাণে মানত এই ঢোলাই দেবতাই তাদের মাঠের ফসল, ঘরের সন্তান আর জীবনের রক্ষাকর্তা। এই বিশ্বাসই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বনের গভীরে এমন একটি নিষিদ্ধ অঞ্চল ছিল, যাকে তারা বলতো চেপে বন। জায়গাটার নাম শুনলেই বয়স্কদের কপালে ভাঁজ পড়ত, আর মায়েরা তাদের সন্তানদের বুকে আগলে ধরত। লোকমুখে প্রচলিত ছিল নানান কাহিনী। কেউ বলতো ঢোলাই দেবতা একবার রুষ্ট হয়ে সেই জায়গায় অভিশাপ দিয়েছিলেন, আর সেই থেকে জায়গাটা পরিত্যক্ত। ওই অঞ্চলে বসবাসকারী মানুষগুলোর মধ্যে হাতে গোনা কয়েকজন প্রাচীন ব্যক্তি ছিলেন, যাদের বয়স জিজ্ঞেস করলে তারা মজা করে বলতেন, বয়স আর কি বলবো বাপ, ধর না ওই গাছগুলোর থেকেও বেশি।
এই কথা বলে তাঁরা জঙ্গলে অবস্থিত প্রায় 200 বছরের পুরনো সুন্দরী গাছগুলোর দিকে আঙুল দেখাতেন। এই প্রাচীন মানুষগুলোর মুখেই সময় বিশেষে শোনা যেত এক অদ্ভুত কথা। চাপা স্বরে তাঁরা বলতেন, চেপে বনে যার ছায়া পড়ে তার আত্মা আর আলো দেখে না। জায়গাটা সাক্ষাৎ সাক্ষাৎ মৃত্যুর প্রতিচ্ছবি। এইরকমই এক সময় কলকাতা থেকে দীর্ঘ জলপথ পেরিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে এসে পৌঁছাল বছর 27-এর এক তরুণ সরকারি গবেষক অনিকেত বসু। তার কাঁধে ঝোলানো ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা আর দৃষ্টিতে শহুরে কৌতূহল। উদ্দেশ্য বাংলার প্রান্তিক জনজাতির লুপ্তপ্রায় লোককথা ও মিথ সংগ্রহ করা, বিশেষত এই অঞ্চলের রহস্যময় ঢোলাই দেবতা সম্পর্কে নিবিড় গবেষণা চালানো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক লোককথার ছাত্র অনিকেতের কাছে এই জগৎটা ছিল পুঁথি পড়া বিদ্যার বাইরে এক জীবন্ত চ্যালেঞ্জ। এখানকার আদিম প্রকৃতি, কাদামাখা সরল মানুষজন, তাদের অদ্ভুত বিশ্বাস, সবকিছুই তাকে একই সাথে আকর্ষণ ও প্রতিহত করছিল। গ্রামের মোড়ল মগন সরেন একজন বয়স্ক কিন্তু ঋজু সাঁওতাল। তার দাওয়ায় বসে অনিকেত তার আসার কারণ সবিস্তারে ব্যাখ্যা করছিল। মগন সরেন হুঁকোয় দীর্ঘ টান দিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলে অনিকেতের কথা শুনছিলেন। আমি আপনাদের পুরনো কথা, আপনাদের এই ঢোলাই দেবতার রীতিনীতি এইসব জানতে এসেছি মোড়ল মশাই। সরকারি প্রকল্পে গবেষণার কাজেই আসা। আপনাদের সংস্কৃতি তো আমাদের দেশেরই সম্পদ। মগন সরেন হুঁকোর ধোঁয়া ছেড়ে দৃষ্টি দূরে নিবদ্ধ করে বললেন, ঢুলাই বাবা, বাবা তো আছেন বটেই, তিনি খুব দয়াময়। তিনি তো বাঁচাইয়া রাখছেন আমাগরে। তার দয়া না হইলে কবেই বাঘে কি সাপে খাইত। তা বাদে এইদিকে জঙ্গল ছাড়ার আছে ডাকি। কিন্তু বাবু, বাবার কথা বেশি না বলাই ভালো। উনি পুরাণ দেবতা, উনার রাগ বেশি। কখন কিসে রুষ্ট হন, কিসে তুষ্ট হন, আমরা মুখ্য সূক্ষ্ম লোক সব বুঝি না। আপনি বরং এ মাইয়াটার সাথে কথা বলেন। রিনো, ও রিনো, এইদিকে আয় মা। মোড়লের ডাকে বছর 22-এর এক তরুণী এসে দাওয়ায় খুঁটি ধরে দাঁড়ালো। শ্যামলা ছিপছিপে গড়ন, পরনে সাদামাটা তাঁতের শাড়ি, কিন্তু চোখ দুটো অসম্ভব গভীর আর বিষণ্ণ। মুখে একটা চাপা কাঠিন্য যা তার বয়সের সাথে ঠিক মানানসই নয়। এ হইল গিয়া রিনু। ওর বাপ কানাই হাসদা বন বিভাগের ফরেস্ট গার্ড ছিল। বছর 5 আগে ওই জঙ্গলে ঢুকিছিলেন, কিন্তু তারপর আর ফিরে আসেনি। নিখোঁজ। শুধু নিখোঁজ হওয়ার আগে একটা চিঠি, সে যাক গিয়া। সেই থেকে এই মেয়েটা কেমন যেন গুটিয়া গেছে নিজের মধ্যে। তারপর রিনুকে উদ্দেশ্য করে বললেন, হরিনু, বাবুকে একটু ঘুরাইয়া দেখাস দেখি গায়ের আশপাশটা। তিনি আবার অনিকেতের দিকে ফিরে বললেন, ওর বাপে ফরেস্ট অফিসে কাম করতো কিনা, বন বাজারের কিছু খবর ও ভালো জানে বাবু। রিনু মাটির দিকে তাকিয়ে প্রায় শোনা যায় না এমন স্বরে বলল, কি জানতে চান? আমার নাম অনিকেত বোস, কলকাতা থেকে আসছি। তুমি আমায় এখানকার জীবনযাত্রা সম্পর্কে একটু ধারণা দিতে পারবে? বিশেষ করে ঢোলাই দেবতা নিয়েও যদি কিছু বলো। প্রশ্ন শুনে
রিনু চোখ তুলে তাকালো। সে দৃষ্টিতে ভয়ের ছায়া স্পষ্ট। বুঝতে পারছি তোমাদের এই ঢোলাই দেবতা সম্পর্কে কিছু বলতে সমস্যা হচ্ছে। তুমি বরং তোমাদের এই গ্রামটাই একটু আমাকে ঘুরে দেখাও। অনিকেত রিনুর পিছু পিছু গ্রামের কাঁচা মাটির পথ ধরে হাঁটতে লাগলো। চারিদিকে বাঁশ আর মাটির তৈরি জীর্ণ ঘরবাড়ি, অপুষ্টিতে ভোগা শিশু, ক্লান্ত মুখের মানুষজন, দারিদ্র্যের ছবিটা প্রকট। কিন্তু তার চেয়েও বেশি করে অনিকেতের চোখে পড়ল সবার চোখে মুখে লেগে থাকা একটা চাপা উদ্বেগ, একটা নীরব ভয়। গ্রামটা যেন কোনো অশুভ আশঙ্কায় আড়ষ্ট হয়ে আছে। দূরে যেখানে গ্রামের শেষ, সেখান থেকে শুরু হয়েছে এক ঘন কালো জঙ্গল, যা দিনের বেলাতেও প্রায় অন্ধকার দেখাচ্ছে। আচ্ছা, ওই যে ওই জঙ্গলটার ওদিকে কি আছে রিনু? ওটা কি সুন্দরবনেরই অংশ? অন্যান্য জায়গার তুলনায় বেশ ঘন দেখাচ্ছে তো। প্রশ্নটা শুনেই রিনুর মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কে পিছিয়ে এসে ফিস ফিস করে উঠল। ওদিকে? খবরদার ওদিকে যাবেন না বাবু, ভুলেও না। ওটা ওটা সেপে বন। গ্রামের কেউ ওদিকে যায় না, অভিশাপ আছে ওইখানে। বুড়ারা বলে সেপে বনে যার ছায়া পড়ে তার আত্মা নাকি আর ফিরে আসে না, তারে ঢুলায় বাবা নিয়ে যায়। আমার বাবা শেষ ওখানেই। কথাটা আর শেষ করতে পারল না সে, আঁচলে মুখ ঢাকল। অনিকেত থমকে গেল। এই প্রথম সে চেপে বন নামটা শুনল। সে স্পষ্ট বুঝল এই রহস্যময় বন ঢোলাই দেবতা আর রিনুর বাবার অন্তর্ধান, সবকিছু এক গভীর অন্ধকার সূত্রে বাঁধা। সে রিনুকে কি বলবে ভাবছিল, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক তীব্র আতঙ্কিত চিৎকার আর শোরগোল। গ্রামের অন্য প্রান্ত থেকে একজন লোক পাগলের মতন ছুটে আসছে মোড়লের বাড়ির দিকে। তার চোখে মুখে চরম ভীতি। অমরল, এ খবর পাইছো? আবার আবার সর্বনাশ হইছে গো। কামলার জোয়ান পোলাডা তেঁতুল গাছের ডালে গলায় দড়ি দিয়া মুখটা কি ভয়ঙ্কর হইয়া গেছে। চোখ দুইডা ইসরে মরার আগে নিশ্চয়ই দেখেছিল। সে ফিরে আইছে, সে ঠিক ফিরে আইছে। গ্রামের আপাত শান্ত ভাবটা এক মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেল। কান্নার রোল উঠল। আতঙ্কিত গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হলো, সে ফিরে এসেছে। এই কথাটা যেন বাতাসের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল সবার মুখে। অনিকেত অনুভব করল তার গবেষণার ক্ষেত্রটি আর নিরাপদ নেই। সে এক জীবন্ত ভয়ঙ্কর রহস্যের একেবারে কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। চেপে বনের অন্ধকার ছায়া যেন ধীরে ধীরে গ্রামটিকে গ্রাস করতে শুরু করেছে। কামলার ছেলের অস্বাভাবিক মৃত্যুটা ছিল শেষ এক সপ্তাহে তৃতীয় ঘটনা। এর আগে একজন বৃদ্ধ আর একজন মাঝবয়সী মহিলা একইভাবে গ্রামের আশেপাশে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রত্যেকের মুখেই ছিল সেই একই অসহনীয় আতঙ্ক আর বিস্ফারিত শূন্য দৃষ্টি। গ্রাম জুড়ে তখন জমাট বেঁধেছে ভয়। সন্ধ্যার আগেই
সবাই ঘরের দরজায় শক্ত করে খিল দিতে শুরু করল। ছেলেমেয়েরা ভয়ে মায়ের কোল ঘেঁষে থাকতে লাগল। রাতের নীরবতা খান খান করে দিত কুকুরের অকারণ চিৎকার, যা শুনে মানুষের বুকের ভেতরটা হিম হয়ে যেত। বাতাস যেন ভারী হয়ে উঠেছিল এক অদৃশ্য আতঙ্কের উপস্থিতিতে। কে ফিরে এসেছে? কিসের প্রত্যাবর্তন? এই প্রশ্নগুলো প্রতিধ্বনিত হচ্ছিল সবার মনে, কিন্তু উত্তর দেওয়ার সাহস কারও ছিল না। অনিকেত আর স্থির থাকতে পারছিল না। সে গ্রামের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু তারা হয় এড়িয়ে গেল, নয়তো ঢোলাই দেবতার কোপের কথা বলে চুপ করিয়ে দিল। সে আবার গেল মোড়লের কাছে। মোড়ল মশাই, এভাবে পরপর রহস্যজনক মৃত্যু ঘটছে আর আপনারা কিছুই করবেন না? গ্রামের সুরক্ষার জন্য অন্তত পুলিশে একটা খবর দেওয়া উচিত। পুলিশ? আরে বাবা, পুলিশ আইসা কি করবেটা কি? হ্যাঁ, তারা কি আর বাঘের মুখে খাড়াইতে পারবো, না সাপের বিষ নামাইতে পারবো? ভুলায় বাবার কোপের সামনে তারা তুচ্ছ বাবু, তারা তুচ্ছ। আপনি শহুরে লোক, স্কুলের বই পইরা মাথাটা খাইছেন, সব বুঝবেন না। যখন বাবার দয়া হইব তিনি সব ঠিক কইরা দিবেন। যারা মরছে তারা নিশ্চয় বাবার কোনো নিয়ম ভাঙছিল, বা এই চেপে বনের ধারের কাছে গেছিল। মরার আগে তো সবাই এই কথাই বইলা গেছে, ও ফিরা আইছে। কিন্তু কে ফিরে এসেছে? কোনো মানুষ নাকি কোনো জন্তু? তা জানি নে বাবু, জানতেও চাই নে। আপনিও এইসব ঘাটাঘাটি কইরেন না, বিপদ হইব। ভালো চান তো যেমন আইছেন তেমন ফিরা যান। হতাশ অনিকেত বুঝল, এই ভয় আর অন্ধবিশ্বাস এত সহজে দূর হওয়ার নয়। প্রায় নিরুপায় হয়েই সে রিনুর শরণাপন্ন হল। রিনু, মোড়ল মশাইয়ের বয়স হয়েছে, তিনি পুরানো অন্ধবিশ্বাস আঁকড়ে বাঁচতে চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তুমিও কি চাও না এই রহস্যের সমাধান হোক, গ্রামের লোকেরা প্রাণে বাঁচুক? কথাগুলো রিনুর মনে গভীর এক ধাক্কা দিল। কোনো কথা না বলে রিনুই তাকে পথ দেখালো গ্রামের একেবারে শেষ প্রান্তে, জঙ্গলের গা ঘেঁষে থাকা ধানু ঠাকুরের কুঁড়ের দিকে। লোকমুখে প্রচলিত ধানু নাকি শুধু একজন দক্ষ শিকারীই নন, তিনি বনের গোপন ভাষা বোঝেন, পশু পাখির ডাক শুনে বিপদের আভাস পান। এমনকি ঢোলাই দেবতার পুরনো কথাও নাকি তার জানা। গ্রামের লোকেরা তাকে সমীহ করে চলত, কিছুটা ভয়ের চোখেই দেখত। ধানুর মাটির কুঁড়েটা জীর্ণ কিন্তু পরিচ্ছন্ন। তারা যখন সেখানে পৌঁছালো তখন পড়ন্ত বিকেল। ধানু উঠোনে বসে একাগ্র মনে একটা পুরনো কিন্তু শক্তিশালী ধনুকে তেল মাখাচ্ছিলেন। তার বয়স আন্দাজ করা কঠিন, চামড়ায় অজস্র বলিরেখা, কিন্তু শরীরটা পাথরের মতন কঠিন। চোখ দুটো স্থির, যেন বনের গভীরের মতোই রহস্যময়। তিনি অনিকেত আর রিনুকে দেখেও বিশেষ অবাক হলেন না, শুধু একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক দেখে নিয়ে ধনুকে তেল মাখাতে মাখাতেই গম্ভীর গলায় বললেন, ইসাই, তুই গায়ের লোক তো লয়, শহর থেকে আইছস বুঝি? হ্যাঁ ঠাকুর, আমার নাম অনিকেত। আমি কলকাতা থেকে এসেছি এখানকার লোককথা জানতে, কিন্তু এখানে এসে গ্রামের এই অস্বাভাবিক মৃত্যুগুলো দেখে তা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছি। মোড়ল মশাই তো কিছুই বলতে চাইলেন না, তাই রিনু আমায় আপনার কাছে নিয়ে এলো। আচ্ছা, এই ঢোলাই দেবতা বা ওই চেপে বোন মরণ হইলে আবার চিন্তা কিসের?
জঙ্গলে থাকলে মরণ রে সাথী কইরাই থাকতে হয়। আর ধুলায় বাবার কথা সে তো বাবা নিজেই জানেন, আমরা তার আর কি বুঝবো। তবে হ্যাঁ, যখন আধার নামে তখন পুরানা ছায়ারা জাগে। বনের নিয়ম বড় কঠিন বাবু, সে নিয়ম সে ভাঙে তারই শাস্তি তো নিতেই হয়। কিসের নিয়ম, কিসের শাস্তি? এই মৃত্যুগুলোর পেছনে কি সত্যি কোনো অতিপ্রাকৃত কারণ আছে, নাকি নাকি অন্য কিছু? চেপে বন। অত কথা আমি জানি না বাবু, যার কাম সে জানে। তোরা যা দেখি এখান থেকে, আমার একা থাকতে দে, বেলা ডুবতেছে। বৃদ্ধ আর কোনো কথা বলতে চাইলেন না। তার আচরণে একটা রহস্যময়তা ছিল, যা অনিকেতের কৌতূহল আরো বাড়িয়ে দিল। সে নিশ্চিত হল ধানু ঠাকুর অনেক কিছুই জানেন, কিন্তু বলছেন না। এর কয়েকদিন পর রিনুকে সঙ্গে নিয়ে গ্রামের এক প্রান্তে ঘুরতে ঘুরতে অনিকেত নদীর পাড়ে একটা প্রায় পরিত্যক্ত পুরনো মন্দিরের সামনে এসে পড়ল। মন্দিরটা বহু পুরনো, লতাপাতা আর আগাছায় প্রায় ঢেকে গিয়েছে। ভেতরে কোনো মূর্তি নেই, কেবল শ্যাওলা ধরা দেওয়াল আর ভাঙা বেদি। এই মন্দিরে পূজা হয় না বাবু? মন্দিরের এক কোণে ধুলোবালি আর মাকড়সার জালের আড়ালে অনিকেতের চোখ আটকে গেল একটা চৌকো পাথরের ফলকের উপর। কৌতূহলী হয়ে সে ধুলো সরিয়ে দেখল ফলকটার উপর বাংলা হরফে কিছু খোদাই করা আছে। অক্ষরগুলো প্রায় মুছে গেলেও সে বহু কষ্টে লেখাটা উদ্ধার করল। নিজের মনেই লেখাটা পড়তে লাগলো সে। আলো যেখানে গলায় ঝোলে, ছায়া যেখানে রক্তে দোলে, ধোলায় তার বিচার করে, মৃত্যু তারে উল্টে দেখে। ধাঁধাটা পড়ে অনিকেতের শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। সে নিজের মনেই বলল, আলো যেখানে গলায় ঝোলে, এর মানে কি? ফাঁসিতে ঝুলে মৃত্যু, যেমনটা কামলার ছেলের ক্ষেত্রে হয়েছে। আর ছায়া যেখানে রক্তে দোলে, এর অর্থ কি? ছায়া আর রক্তের সম্পর্ক কি? তাহলে কি ধোলায় দেবতার বিচার মানেই মৃত্যু? আর শেষ লাইনটা, মৃত্যু তারে উল্টে দেখে, এর তাৎপর্য কি? মৃত্যুকে কি ফাঁকি দেওয়া যায়, নাকি মৃত্যুর পরেও কিছু থাকে? ধাঁধাটা কি আসলে কোনো পথের ইঙ্গিত, নাকি কোনো অনিবার্য ভয়ঙ্কর পরিণতির ভবিষ্যৎবাণী? সে এবার রিনুকে ডেকে লেখাটা দেখালো। লেখাটা দেখেই রিনু আতঙ্কে শিউরে উঠল। এ কি? এই তো সেই ধাঁধা। আমার ঠাকুমার মুখে এই ধাঁধার কথা শুনছিলাম, কিন্তু ভাবতাম বুড়ো মানুষের গল্প। উনি বলতেন এই নাকি সেপে বনের ভেতরে সব থেকে গোপন জায়গার কথা, যেখানে আলো মানে মরণ আর ছায়া মানে বিপদ। ধুলায় বাবা নাকি ছায়া দেখায় বিচার করেন, আলো সহ্য করতে পারেন না। বিচার? কিসের বিচার? আর আলো সহ্য করতে পারেন না কেন? আমি আমি আর কিছু জানি না বাবু, আমার আমার ভয় করতেছে। অনিকেত ফলকটার দিকে তাকিয়ে রইল। ধাঁধা, রহস্যময় মৃত্যু, চেপে বন, ধানুর হেয়ালিপূর্ণ কথা, রিনুর বাবার অন্তর্ধান, সব যেন এক ভয়ঙ্কর মোজাইকের টুকরো, যা ধীরে ধীরে এক অশুভ ছবি তৈরি করছে।
সে বুঝল তাকে এই রহস্যের গভীরে যেতেই হবে। নদীর ধারে বসে সে রিনুর সাথে আবার কথা বলল, এবার আরো নরম সুরে। রিনু, তোমার বাবার শেষ চিঠিতে কি লেখা ছিল ঠিক করে মনে পড়ে? রিনুর চোখ আবার জলে ভরে এলো। বাবা লিখেছিলেন তিনি নাকি জঙ্গলের এমন এক রহস্যের সন্ধান পেয়েছেন যা গ্রামের কেউ জানে না। তিনি লিখেছিলেন ওই রহস্য ভেদ করতে পারলে নাকি গ্রামের অনেক পুরনো অভিশাপ দূর হবে। কিন্তু তিনি এও লিখেছিলেন, যদি আমি না ফিরি রিনু, জানবি বনের পুরনো আত্মা আমায় মুক্তি দেয় নাই। চেপে বনের ধারে আমার খোঁজ করিস না, ও পথ বড় ভয়ঙ্কর। আমার মন বলছে বাবা ওই ধাঁধার মানে বুঝতে পেরেই চেপে বনে গিয়েছিলেন। যদি যদি ধানু ঠাকুরের কথাই, যদি বাবা ওই ভাড়াদাদের একজন হইয়া গিয়ে থাকেন। কেঁদো না রিনু, আমরা এর শেষ দেখে ছাড়ব। ধাঁধার মানে যাই হোক, তোমার বাবার কি হয়েছে সেটা জানার অধিকার তোমার আছে। আমরা একসাথে চেপে বনে যাব, ধানু ঠাকুরকে সাথে নিতেই হবে। সেই মুহূর্তে অস্তগামী সূর্যের আলোয় নদীর জল চিকচিক করছিল, কিন্তু তাদের দুজনের মনেই ছিল চেপে বনের অন্ধকার ছায়া। তারা জানতো না কি ভয়ঙ্কর সত্য বা নিয়তি তাদের জন্য অপেক্ষা করছে। পরদিন সকালে মনস্থির করে অনিকেত আর রিনু আবার গেল ধানু ঠাকুরের কুঁড়েতে। অনিকেত পাথরের ফলকে পাওয়া ধাঁধাটার কথা সবিস্তারে বলল। ধাঁধার কথা শুনে ধানুর মুখের রেখাগুলো মুহূর্তের জন্য কঠিন হয়ে উঠল। তিনি অনেকক্ষণ নিশ্চুপভাবে মাটির দিকে তাকিয়ে থেকে অবশেষে মুখ খুললেন। এই পাথরটা তুই খুঁজে পাইছিস, তার মানে ঢুলাই বাবা চাইছেন কথাটা জানাজানি হোক। দেবে তো আর লুকাইয়া লাভ নাই। ওইসো, যে কথা এই গায়ের কাউরে বলি নাই কোনোদিন, আজ তোমারে বলছি, কান খুইলা শুনো। সে অনেক অনেক বছর আগের কথা, তখন আমার বাপ ঠাকুরদার আমল। এদিকে এক বেদের তান্ত্রিক আইছিল, যেমন তার চেহারা আসিল ভয়ঙ্কর, তেমনি তার লোভ আসিল আকাশ ছোঁয়া। সে খালি সাপ খেলাইতো না, সে কালা জাদু জানত। কানে শুনছিল ঢুলাই বাবার ক্ষমতার কথা, যে বাবা নাকি মরা মানুষ জিন্দা করতে পারে, আবার জিন্দা মানুষরে পাথরও বানাইতে পারে। এই তান্ত্রিকের মাথায় চাপল ভূত, সে অমর হইব। ভাবছিল ঢুলাই বাবাকে নরবলি দিয়া তুষ্ট কইরা অমরত্বের বর চাইব। গ্রামের লোকজন রে ফুসলাইতে চাইছিল, ভয় দেখাইছিল, পয়সার লোভ দেখাইছিল, কিন্তু কেউ তার কথায় রাজি হয় নাই। জানের মায়া সবারই তো আছে। তখন এই শয়তানটা ঠিক কইল একাই যাইব চেপে বনে। এক খুটখুটা অমাবস্যার রাইতে সে ঢুকলই বনে। তারপর আর ফিরে আইল না। তাহলে সে মারা গিয়েছিল বনের অভিশাপে? না বাবু, সবাই তাই ভাবছিল।
গ্রামের লোক হাফ চাইরা বাঁচছিল, কিন্তু ও মরে নাই। মরলে তো লেটা শুকে যাইতো। ও শরীর হারাইছে ঠিকই, কিন্তু ওর লোভী পাপী আত্মাটা মরে নাই। ও ছায়া হইয়া ওই বনে আটকাইয়া আছে। সে এক ভয়ানক ছায়া। জীবন্ত মানুষের ছায়া যেমন হয় তেমন লয়। সে এক কালা ধোঁয়ার মতন, যার খিদা মিটে না। ওয়ার মানুষ লয়, ও খায় জিন্দা মানুষের ছায়া। যার ছায়া ও খায় তার শরীরটা হয়তো থাইকা যায়, কিন্তু ভিতরে রুডা মানে আত্মাটা লিভা যায়। সে তখন আর মানুষ থাকে না, হয় ধুলায়ের গোলাম, পাহারাদার। হাঁটে চলে, কিন্তু তার মধ্যে নিজের ইচ্ছা বইলা কিচ্ছু থাকে না। সে তখন খালি নতুন শিকার ধইরা আনে প্রভুর লাইগা। আর অমাবস্যা আইলে অমাবস্যার রাইতে ওর খিদা সব থাইকা বাড়ে। তখনও নিজে বাইর হয় বা তার পাহারাদারদের পাঠায় গ্রামের কাছে শিকারের খোঁজে। ধানু ঠাকুরের কথাগুলো শুনতে শুনতে অনিকেতের গা ছমছম করছিল। তার যুক্তিবাদী মন তখনও পুরোপুরি মানতে পারছিল না, কিন্তু ধানুর বলার ভঙ্গি, তার চোখের আতঙ্ক আর গ্রামে ঘটে চলা ঘটনাগুলো এক অশুভ সম্ভাবনার দিকেই জোর দিচ্ছিল। তাহলে যারা মারা গেছে তারা আসলে তারা ঢুলাইয়ের ছায়ার শিকার হইছে বাবু। তারা এখন হেইছে বেবনের পাহারাদার। তারা আর ফিরব না। পরশু অমাবস্যা, এই রাইতের আগে কিছু না কইলে আরো কেউ না কেউ যাইব। এই ছায়াটা আরো শক্তিশালী হইব। কথাগুলো বলতে বলতেই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন ধানু ঠাকুর। এক মনে বিড়বিড় করতে লাগলেন, পাপ কাউরে সাইডব না, কাউরে না, কাউরে না। পাপ কাউরে সাইডবে না, কাউরে না। কোন পাপের কথা বলছেন ঠাকুর? অনিকেতের প্রশ্নে ঘোর কাটল ধানু ঠাকুরের। একটু অপ্রস্তুত হয়েই বলে উঠলেন, পাপ না না, ও কিছু না। পাপ আবার কি? আসলে বয়স হয়েছে তো, কথার খেয়ে হাইরে ফেলি কখন কখনো। অনিকেত এই উত্তরে সন্তুষ্ট হলেও রিনু একটু সন্দিহান চোখে তাকালো ধানু ঠাকুরের দিকে। তার মনে একটা ক্ষীণ সন্দেহ যেন উঁকি মারছে। অনিকেতের কথায় সম্বিত ফিরল রিনুর। কিন্তু ঠাকুর, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আর ওই ধাঁধাটা, ওর মানে কি? ওটা কোনো পথের ইঙ্গিত নয় তো? উপায় তো একটা আছে বই কি। এই ধাঁধাটাই হইল পথ, কিন্তু সে বড় কঠিন পথ, বড় ভয়ঙ্কর। যে বেবনের মধ্যে ঢুকতে হইব, এই মূর্তির সামনে যাইতে হইব, তারপর বাকিটা ধাঁধার মধ্যেই লেখা আছে। আলো যেখানে গলায় জ্বলে, ছায়া যেখানে রক্তে দোলে। মানে বুঝতে হইব, কিন্তু মনে রাখিস বাবু, এই ছায়া বড় চালাক। সে মায়া দেখায়, ভুল পথে লিয়া যায়। এদিকে সব কথা শুনে রিনুর অবস্থা তখন আরো করুণ। ধানুর মুখে এই ভয়ঙ্কর কাহিনী শোনার পর তার শেষ আশাটুকু নিভে যাওয়ার উপক্রম হল। তার মনে হচ্ছিল তার বাবাও হয়তো ওই জীবনমৃত পাহারাদারদের একজন হয়ে গেছেন। তার আত্মা আজ ঢোলাইয়ের ছায়ায় বন্দী।
এই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মন তাকে বারবার ঠেলে দিচ্ছিল চেপে বনের দিকে। একবার, শুধু একবার যদি বাবাকে দেখতে পায়, যদি কোনো ক্ষীণ সম্ভাবনা থাকে তাকে ফিরিয়ে আনার। সেই দিন সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে গেল। থেকে থেকে বিদ্যুৎ চমকাতে লাগলো। রিনু সিক্ত চোখে অনিকেতের কাছে এসে দাঁড়ালো। বাবু, আমি আমি আর এইখানে বইসা থাকতে পারুম না। আমার আমার মন কইতাছে বাবার কিছু একটা হইছে ওই বনেই। আমারে একবার যাইতেই হইব। যদি যদি কোনো উপায় থাকে, যদি যদি বাবাকে এক ঝলক দেখতে পাই, বাবু আমারে একবার ওখানে যাইতেই হইব। তুমি শান্ত হও রিনু। আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু তুমি বুঝতে পারছো এভাবে ওই জঙ্গলে যাওয়া কতটা বিপজ্জনক হতে পারে? ধানু ঠাকুর যা বললেন, যদি তার সিকিভাগ সত্যি হয়, তাহলে ওখানে যাওয়া আত্মহত্যার শামিল। রিনু আর নিজেকে সামলাতে পারল না। অনিকেতের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল সে। আমি আমি জানি বাবু, সব জানি, কিন্তু কিন্তু বাবা যে আমার সব আসিল। তারে ওই অবস্থায় ভাবতেও আমার বুক ফাইটা যায়। আমারে একবার ওখানে যাইতে হইব। তাছাড়া ধানু ঠাকুর তো পথ দেখাইবেন বললেন। অনিকেত রিনুর অশ্রু সজল চোখের দিকে তাকালো। সেখানে ভয় ছিল, যন্ত্রণা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল বাবার জন্য গভীর ভালোবাসা আর অবিচল সংকল্প। অনিকেত নিজের ভেতরের সব দ্বিধা, সব যুক্তি সরিয়ে রাখল। এই মেয়েটাকে এই অবস্থায় একা ছাড়া যায় না। আর এই রহস্যের শেষ না দেখে সেও তো শান্তি পাবে না। ঠিক আছে রিনু, তাহলে আমিও যাব তোমার সাথে। এ কি কইছেন বাবু? ঠিকই বলছি, আমি তোমায় একা এই বিপদের মুখে ছাড়তে পারবো না। তোমার কিছু হয়ে গেলে যে। বাবু! অনিকেত রিনুর চোখের দিক থেকে চোখ সরিয়ে নিল। তার মনে হলো আর কিছুক্ষণ রিনুর চোখের দিকে তাকিয়ে থাকলে সে হয়তো নিজেকে আর আটকাতে পারবে না। আটকাতে পারবে না সে নিজের মনের কথা রিনুকে জানানোর থেকে। আর সে কথা শোনার পর যদি রিনু তাকে ভুল বোঝে, না, তার চেয়ে বরং এই ভালো কিছু কথা না বলাই থাক। কাল সকালেই আমরা ধানুর সাথে কথা বলে রওনা দেব। যা হবার হবে, কিন্তু কথা দাও তুমি আমার সব কথা শুনবে। কথা দিলাম বাবু, আমি আমি আপনার সব কথা শুনব। হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি নামল। তারা দুজনে একটা পুরনো বটগাছের ঝুড়ির নিচে আশ্রয় নিল। বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে রিনু অনিকেতের আরো কাছে সরে এলো। সেই দুর্যোগের সন্ধ্যায় আসন্ন বিপদের মুখে দাঁড়িয়ে ভয় আর অনিশ্চয়তার মাঝেও তাদের দুজনের মধ্যে জন্ম নিল এক নীরব কিন্তু গভীর বন্ধন, যা হয়তো তাদের আগামী লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। অনিকেত রিনুর ঠান্ডা হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। সেই স্পর্শে ছিল ভরসা, ছিল বিপদের মুখে একে অপরের পাশে থাকার এক নিঃশব্দ অঙ্গীকার। অমাবস্যার ঠিক আগের দিন আকাশ সকাল থেকেই মেঘলা, যেন প্রকৃতিও আসন্ন দুর্যোগের জন্য থমকে আছে। অনিকেত, রিনু আর ধানু ঠাকুর যাত্রার জন্য প্রস্তুত হল। রিনু সঙ্গে নিল সামান্য কিছু শুকনো খাবার, চিড়ে, গুড়, জলের জন্য মাটির কলসি, কয়েকটা মশাল, তেল, চকমকি পাথর আর কয়েকটা মোটা দড়ি।
অনিকেত নিজের টর্চ লাইট, ক্যামেরা এবং নোটবুকটা সঙ্গে নিল, আর ধানু নিলেন তার বিশ্বস্ত পুরনো টাঙি ও কোমরে গোজা একটা ছোট ছুরি। অনিশ্চয়তার যাত্রায় এই তাদের সম্বল। খবরটা গ্রামে চাউর হতেই একটা চাপা গুঞ্জন আর ভয়ের স্রোত বয়ে গেল। মগন সরেন আর গ্রামের কয়েকজন বয়স্ক লোক ছুটে এসে তাদের পথ আগলে দাঁড়ালেন। মগন সরেন হাত জোর করে বললেন, ঠাকুর, ঠাকুর, আপনি জোয়ান পোলাভান দুইডারে লইয়া মরার মুখে যাইতাছেন কেন? ফিরান উদের, ফিরান। গায়ে বাবার অভিশাপ লাগবো কইলাম, গায়ের অমঙ্গল হইব। গো ঠাকুর, ইতে গায়ের অমঙ্গল হইব। দয়া করো ঠাকুর, গায়ের মুখের দিকে চাও তুমি। এবার ধানু ঠাকুর মুখ খুললেন। শান্ত অথচ ইস্পাত কঠিন গলায় তিনি বললেন, চুপ থাক মগন। ভয় পাইলে কি অভিশাপ দূর যাইব? আজ যদি আমরা না যাই, কাল এই অভিশাপ তোর ঘর পর্যন্ত আইব। তখন ঠেকাইবি কি দিয়া? আমরা যখন ঠিক কইরাছি তখন যামই। বাবার যা ইচ্ছা তাই হইব। সর সামনে থাইকা। ধানুর গলার স্বরে এমন এক আত্মবিশ্বাস আর দৃঢ়তা ছিল যে মগন সরেন বা আর কেউ কিছুই বলতে সাহস পেল না। শুধু অসহায় চোখে তাকিয়ে রইল তাদের গমন পথের দিকে। তিনজন গ্রামের সীমানা পেরিয়ে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করল, বাতাসটা যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল। দিনের আলোতেও চারপাশটা কেমন আধো অন্ধকার। গাছের পাতাগুলোও যেন স্তব্ধ হয়ে রয়েছে। কি থমথমে লাগছে জায়গাটা, একটা পাখিও ডাকছে না। দম বন্ধ হয়ে আসছে। অনিকেত চারপাশটা সতর্ক দৃষ্টি রেখে বলল, গাছপালাগুলো কেমন অদ্ভুত। দেখো, ওই ডালগুলো কেমন সাপের মতো জড়িয়ে আছে, যেন কোনো শিকারকে পিষে মারছে। আর এই গন্ধটা, পচা পাতার সাথে কিসের যেন একটা মিষ্টি গন্ধ, কিন্তু কিন্তু বড়ই গা গুলানো এই গন্ধ। হুশ কইরা পা ফেলবা, এক পাও এদিক ওদিক করবা না। ই হইল সেপে বন। এখানের গাছ, পাথর, মাটি সবার মধ্যেই পুরানো আত্মা ভর কইরা আইছে। তারা সব শুনে, সব দেখে। চুপ কইরা হাঁটো, বেশি কথা বললে বিপদ হইব। তারা ধানুকে অনুসরণ করে সাবধানে এগোতে লাগলো। পায়ের তলায় শুকনো পাতার মর্মর আর ঝিঝি পোকার এক টানা মিহি ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। সেই নীরবতাই যেন কানের পর্দায় চাপ দিচ্ছিল। যত তারা গভীরে ঢুকতে লাগলো, ততই পরিবেশটা অবাস্তব আর ভয়ঙ্কর হয়ে উঠল। জায়গায় জায়গায় গাছপালাগুলো অস্বাভাবিকভাবে বিকৃত, যেন কোনো তীব্র যন্ত্রণায় মোচড়াতে মোচড়াতে পাথরের মতন শক্ত হয়ে গিয়েছে। মোটা মোটা লতা অজগরের মতন জড়িয়ে ধরেছে গাছের গুঁড়ি। কোথাও কোথাও গাছের ডালে গভীর আঁচড়ের দাগ, তাতে শুকনো কালচে রক্তের ছিটে। এক জায়গায় অনিকেতের পায়ের কাছে মচ করে একটা শব্দ হলো। সে চমকে নিচে তাকিয়ে দেখল, শুকনো পাতার নিচে পড়ে আছে একটা মানুষের কঙ্কালের অংশ। একটা ফ্যাকাশে সাদা হাতের হাড়,
আঙুলগুলো তখনও কিছু একটা আঁকড়ে ধরার ভঙ্গিতে বেঁকে রয়েছে। অনিকেতের গা গুলিয়ে উঠল। ঠাকুর, আর কত দূর? আমার পার চলছে না। আইসা পড়ছি প্রায় মা, মনের জোর রাখ, ভয় পাইলে চলবো না। হাঁটতে হাঁটতে অনিকেতের বারবার মনে হতে লাগলো যেন কেউ বা কারা তাদের অনুসরণ করছে। শুকনো পাতার উপর অস্পষ্ট পায়ের শব্দ, গাছের ডাল নড়ে ওঠার আওয়াজ, ঘন ঝোপের মধ্যে অস্পষ্ট ছায়ামূর্তি নড়ে ওঠা। কিন্তু পিছনে তাকিয়ে সে কিছুই দেখতে পাচ্ছিল না। স্নায়ুর উপর চাপ ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল। এক জায়গায় এসে পথটা হঠাৎ করেই শেষ হয়ে গেল। সামনে একটা ঘন বাঁশবন, এতটাই ঘন যে দিনের আলো প্রবেশ করতে পারছে না সেখানে। গাছগুলো যেন এক দুর্ভেদ্য দেওয়ালের মতন দাঁড়িয়ে। এদিক দিয়া হইব না, বাঁশবন বড় ভয়ানক জায়গা, পথ ঘুরাইতে হইব। কিন্তু ঠিক তখনই বাঁশবনের ভিতর থেকে একটা অস্পষ্ট কান্নার আওয়াজ ভেসে এলো। একটা ছোট্ট শিশুর কান্না। কান্নাটা শুনে রিনুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে প্রায় চিৎকার করে উঠল। কে ওখানে? কে কাঁদে? ধানু ঠাকুর রিনুকে ধমক দিয়ে শক্ত হাতে তার কাঁধ চেপে ধরে বললেন, চুপ কর মা, এক্কেরে চুপ। ওটা মায়া, চেপে বনের মায়া, তোকে টানার চেষ্টা করতেছে। খবরদার, ওদিকে চাইবি না, খবরদার। কানে আঙুল দে এখনই। কিন্তু কান্নাটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। বড় করুণ সেই সুর, আর তার সাথে মিশে যাচ্ছিল একটা নারী কণ্ঠের আর্তনাদ। কে যেন আকুল হয়ে সাহায্য চাইছে। অনিকেতের নিজেরও কেমন যেন ঘোর লেগে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন তার অনেক দিন আগে হারিয়ে যাওয়া ছোট বোনের গলার স্বর শুনতে পাচ্ছে। তার পা দুটো যেন নিজের থেকেই সেদিকে এগোতে চাইছিল। প্রায় ঘোরের মধ্যেই সে বলল, কিন্তু কিন্তু যদি সত্যিই কেউ বিপদে পড়ে থাকে ঠাকুর, একবার। না, মনটারে শক্ত রাখো বাবু। এইসব শয়তানের চলো না। ই মায়াজালে পা দিলেই তোদের রু কাইড়া লিব। নিজের ওপর ভরসা রাখো। বৃদ্ধ শিকারী তার টানিটা বের করে অবিশ্বাস্য দ্রুততায় সামনের কিছুটা আগাছা আর লতাগুল্ম কেটে অন্য একটা সরু প্রায় অদৃশ্য পথের মুখ খুলে ফেললেন। আমার পিছন পিছন চুপচাপ আইসো। তারা ধানুকে অনুসরণ করল। রিনু ফুঁপিয়ে কাঁদছিল। অনিকেত তাকে একরকম টেনে নিয়ে চলল। তাদের মানসিক চাপ তখন চরমে। ভয়, ক্লান্তি, অনিশ্চয়তা আর বনের এই অস্বাভাবিক পরিবেশ তাদের স্নায়ুকে ছিঁড়ে ফেলছিল। ধানু ঠাকুর শুধু মাঝে মাঝে মন্ত্রের মতন বিড়বিড় করছিলেন, ধুলাই যাচ্ছে, অমাবস্যা আইতাছে, জলদি যাইতে হইব। হে ঢোলায় বাবা, রক্ষা করিস, রক্ষা করিস। সূর্য তখন পশ্চিম আকাশে পুরোপুরি ঢলে পড়েছে। বনের অন্ধকার আরো জমাট বেঁধে আসছিল। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল অনন্তকাল। তারা জানত রাত নামার আগেই তাদের সেই অভিশপ্ত মন্দিরে পৌঁছতে হবে,
যেখানে ধোলাই দেবতার আসল রহস্য অপেক্ষা করছে। কিন্তু পথ যেন আর ফুরাচ্ছিল না, আর তাদের চারপাশে চেপে বনের অশুভ ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল, যেন এক বিশাল কালো চাদর ধীরে ধীরে তাদের ঢেকে ফেলছে। তাদের মনে হচ্ছিল তারা যেন কোনো জীবন্ত নরকের মধ্যে দিয়ে হেঁটে চলেছে, যার শেষ কোথায় কেউ জানে না। অবশেষে যখন দিনের আলো প্রায় সম্পূর্ণ নিভে গিয়েছে এবং জঙ্গলের অন্ধকার কালিগোলা জলের মতন ঘন হয়ে উঠেছে, তখন তারা গিয়ে পৌঁছল সেই জায়গায়। ঘন অরণ্যের মাঝে এক ফালি তুলনামূলকভাবে পরিষ্কার বৃত্তাকার জায়গা। চাঁদের আবছা আলো গাছের ফাঁক গলে এসে পড়েছে সেখানে, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ধ্বংসপ্রায় পাথরের কাঠামো, সেই কুখ্যাত মন্দির যার কথা ধানু ঠাকুর বলেছিলেন। মন্দিরটা বিরাট না হলেও তার গড়ন অদ্ভুত। পাথরগুলো মসৃণ নয়, এবড়ো খেবড়ো, লতাপাতায় এমনভাবে আষ্টে পৃষ্ঠে ঢাকা যে তার আসল আকৃতি বোঝা দেয়। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকম স্থির, বাতাস ভারী, আর তাতে মেশানো সেই তীব্র গা গুলানো মৃতদেহের পচা গন্ধ, যা এখন আরো তীব্র হয়েছে। তারা তিনজন মশাল আর টর্চ জ্বালিয়ে নিল। সেই আলোয় চারপাশটা আরো ভৌতিক দেখাচ্ছিল। গাছের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছিল, যেন সেগুলো জীবন্ত। তারা সাবধানে মন্দিরের দিকে এগিয়ে গেল। মন্দিরের প্রবেশপথ প্রায় বন্ধ হয়ে এসেছে ধসে পড়া পাথরে আর মোটা মোটা শিকড়ে। কোনো দরজা নেই, শুধু একটা অন্ধকার সুড়ঙ্গের মতন হাঁ। ওই সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই একটা হিমশীতল স্রোত যেন তাদের শরীর ভেদ করে চলে গেল, যা বাইরের বাতাস বা সন্ধ্যার স্বাভাবিক ঠান্ডার চেয়ে অনেক বেশি কনকনে। রিনু নাকে কাপড় চাপা দিয়ে কাঁপা গলায় বলল, কি ভয়ঙ্কর ঠান্ডা আর পচা গন্ধ! আমার দম বন্ধ হইয়া আসতেছে। অনিকেত সামনে টর্চের শক্তিশালী আলো ফেলে বলল, সাবধানে সাবধানে পা ফেলো, মেঝেটা কিন্তু খুব অসমান। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলো ফেলে অনিকেত দেখল মন্দিরের ভেতরটা তার অনুমানের চেয়ে অনেকটা বেশি প্রশস্ত, কিন্তু ছাদের বেশিরভাগ অংশই ধসে পড়েছে। দেওয়াল জুড়ে খোদাই করা দুর্বোধ্য সব চিহ্ন আর বিভৎস যন্ত্রণাকাতর মুখের ছবি, যা দেখতে অনেকটা আদিম গুহাচিত্রের মতো। আর ঠিক মাঝখানে একটা উঁচু বেদির উপর স্থাপিত সেই মূর্তি। ধানু মূর্তির দিকে আঙুল নির্দেশ করে নিচু স্বরে বললেন, ধোলাই দেবতা। অনিকেত যারপরনায় আশ্চর্য হল মূর্তি দেখে। সে বলল, কিন্তু এ কেমন মূর্তি? আসলে অনিকেতের দেখা কোনো পৌরাণিক বা লৌকিক দেবতার মূর্তির সাথেই এর মিল নেই। বিরাট কালো পাথর কুঁড়ে তৈরি করা এক কদাকার স্থূল অবয়ব। তার কোনো নির্দিষ্ট আকার নেই, যেন অনেকগুলো অর্ধসমাপ্ত শরীর একসাথে লেপ্টে একটা পিণ্ড তৈরি করেছে। হাত পা বোঝা যায় না, শুধু একটা বিশাল গোলগাল শরীর। মুখের জায়গাটায় একটা প্রকাণ্ড হাঁ, সে যেন এক অতল গহ্বর। আর চোখ থাকার কথা যেখানে, সেখানে দুটো গভীর শূন্য কোটর। আর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিভৎস যা চোখে পড়ল তা হলো মূর্তির গায়ে, বিশেষ করে চোখের গর্তে আর মুখের চারপাশে
ঘন হয়ে লেগে আছে শুকনো কালচে রক্ত, মানুষের লম্বা চুল আর অজস্র নখের আঁচড়ের দাগ। যেন বহু মানুষ রাগে ক্ষোভে এই পাথরের উপর আঁচড়েছে। মূর্তিটার পায়ের কাছে স্তূপাকারে জমে আছে রাশি রাশি শুকনো পাতা, পুরনো কাপড়ের টুকরো আর মানুষের পুরনো হলুদ হয়ে যাওয়া হাড়গোড়। এমন বীভৎস দর্শন মূর্তি দেখে অনিকেত নিজের অজান্তেই অস্ফুটে বলে উঠল, এ তো কোনো দেবতা নয়, এ তো সাক্ষাৎ বিভীষিকা। এ যেন নরকের প্রতিচ্ছবি। ইনি দেবতা নন, ইনি শাস্তি, ইনি অভিশাপ। ইনি বলি না পাইলে শান্ত হন না। মানুষ এনারে পূজা করে ভয়ে, ভক্তিতে লয়। রিনু ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। সে অনিকেতের হাতটা শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই মন্দিরের ভেতরের অন্ধকারের গভীর থেকে দেওয়ালের কোল ঘেঁষে অস্পষ্ট নড়াচড়ার শব্দ এলো। প্রথমে একজন, তারপর দুজন, তারপর আরো কয়েকজন। টর্চের আলো সেদিকে ফেলতেই তারা দেখল এক নারকীয় দৃশ্য। কোণের অন্ধকারে সার দিয়ে দাঁড়িয়ে আছে কয়েকটি মানব অবয়ব, কিন্তু তারা জীবন্ত মানুষ নয়। তাদের চামড়া শুকনো, মাটির মতন বিবর্ণ, জায়গায় জায়গায় পচন ধরে কালো হয়ে গেছে। শরীরের মাংস শুকিয়ে হাড় বেরিয়ে পড়েছে। চোখগুলো কোটরে বসা, দৃষ্টি সম্পূর্ণ শূন্য, নিষ্প্রাণ। তাদের পরনে শতচ্ছিন্ন মলিন পোশাক, যা কোনো কালে হয়তো সাধারণ মানুষেরই ছিল। আর তাদের মুখগুলো সেই একই রকম বীভৎসভাবে বিকৃত, ফাঁকা চোখের চাহনি, যা অনিকেত গ্রামের মৃতদেহগুলোর মুখে দেখেছিল। রিনুর আতঙ্কে প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থা হলো। ওনারা কারা ঠাকুর? মানুষ না পিশাচ? ওরাই ধুলায়ের পাহারাদার, জীবন মৃত, যাদের ছায়া ধুলায় কেড়ে নিছে। তারা এখানেই বন্দী হইয়া থাকে। তাদের রু নাই, খালি শরীর ডাজে ধুলায়ের হুকুম তামিল করে। উড়াই নতুন শিকার ধৈর্য আনে প্রভুর লাইকা। অনিকেত হতবাক হয়ে তাকিয়ে রইল। তার সমস্ত যুক্তিবাদ, সমস্ত বৈজ্ঞানিক জ্ঞান যেন এই ভয়ঙ্কর সত্যের সামনে চুরমার হয়ে গেল। তাহলে গ্রামের ওই মৃত্যুগুলো আসলে মৃত্যু নয়, তারা এই অভিশপ্ত পরিণতির শিকার। এবার পাহারাদারদের ভিড়ের মধ্যে থেকে একজন ধীরে ধীরে যান্ত্রিক পায়ে এগিয়ে এলো আলোর বৃত্তের দিকে। তার মুখটা অন্যগুলোর চেয়ে তুলনামূলকভাবে কম বিকৃত, কিন্তু দৃষ্টি একই রকম শূন্য, অনুভূতিহীন। তার পরনের জামাটা শতচ্ছিন্ন হলেও অনেকে চিনতে পারল ওটা বন বিভাগের পুরনো খাকি উর্দি। বাবা! রিনু একটা চাপা তীব্র যন্ত্রণা চিৎকার করে উঠল। হ্যাঁ, ওই জীবনমৃত প্রহরী আর কেউ নয়, তার 5 বছর আগে হারিয়ে যাওয়া বাবা কানাই হাসদা। রিনু পাগলের মতন ছুটে যেতে চাইল তার বাবার দিকে, কিন্তু ধানু ঠাকুর তাকে পিছন থেকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলেন। খবরদার যাইস না মা, যাইস না। ও আর তোর বাবা নাই, ও তোর ডাক শুনবে না। ওর মধ্যে আর রু নাই।
ও এখন ধুলায়ের গোলাম। কানাই হাসতার অবয়বটা কোনো ভাবাবেগ ছাড়াই তাদের দিকে তাকিয়ে রইল। তার শুকনো ঠোঁট দুটো নড়ল, আর একটা ভাঙা ঘড়ঘড় যান্ত্রিক শব্দ বেরিয়ে এলো। রিনু আর সহ্য করতে পারল না, মাটিতে লুটিয়ে পড়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। বাবা, 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 বাবা। তার এতদিনের ক্ষীণ আশা, বাবার ফিরে আসার স্বপ্ন, সব এক মুহূর্তে এই নারকীয় সত্যের তলায় কবরস্থ হয়ে গেল। তার বাবা বেঁচে নেই। তিনি পরিণত হয়েছেন এক অভিশপ্ত প্রহরীতে, এক বীভৎস জীবনমৃত সত্তায়। অনিকেত তাকে তোলার চেষ্টা করল, জড়িয়ে ধরল, কিন্তু কিভাবে সান্ত্বনা দেবে তা সে নিজেও জানত না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সান্ত্বনার কোনো ভাষা হয় না। তাদের এই বিহ্বল অবস্থার মাঝেই মন্দিরের সেই কুৎসিত মূর্তিটার মধ্যে থেকে একটা চাপা গম্ভীর গুঞ্জন শুরু হলো। মূর্তির চোখের গর্ত দুটো যেন আরো অন্ধকার, আরো গভীর হয়ে উঠল, আর মুখের হাঁটা থেকে কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসতে লাগলো এক ধরনের ঘন কালো ধোঁয়ার মতন ছায়া। সেটা নিরাকার কিন্তু জীবন্ত। চারপাশের বাতাস আরো দ্রুত ঠান্ডা হয়ে গেল। পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হলো। মশালের আলোটা পর্যন্ত যেন ম্রিয়মান হয়ে এলো। অমাবস্যা লাইগা গেছে, ধুলা এবার পুরোপুরি জায়গা উঠছে। আর দেরি করা যাইব না, আর দেরি করা যাইব না। পালাও, যে যেদিকে পারো পালাও, পালাও। ধানু ঠাকুর বললেন বটে, কিন্তু পালানোর পথ কই? জীবনমৃত প্রহরীরা ধীরে ধীরে নিঃশব্দে তাদের ঘিরে ধরছিল। তাদের ঘর ঘর শব্দ আর শূন্য দৃষ্টি যে কোনো জীবন্ত মানুষের হৃদয়ে রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর মন্দিরের কেন্দ্রে সেই নিরাকার ছায়া সত্তাটা ক্রমশ ঘনীভূত হচ্ছিল, আকার নিচ্ছিল। যেন এক আদিম নিরাকার আতঙ্ক মূর্ত হয়ে উঠছে তাদের গ্রাস করার জন্য। অনিকেত, রিনু আর ধানু ঠাকুর বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে, যেখান থেকে শুধু পালানো নয়, বেঁচে ফেরাটাও প্রায় অসম্ভব। ধোলাই দেবতার আসল রূপ তাদের সামনে উন্মোচিত, আর সেই রূপ মৃত্যুর চেয়েও শত গুণে ভয়ঙ্কর। মন্দিরের ভেতরটা তখন সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। জীবনমৃত প্রহরীদের বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসছে। তাদের ঘর ঘর শব্দ আর পচা দেহের গন্ধ অসহনীয় হয়ে উঠছে। অন্যদিকে বেদির উপর সেই কদাকার মূর্তি থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়াটা পাক খেতে খেতে একটা বিশাল নিরাকার ছায়ার রূপ নিয়েছে। তার কোনো নির্দিষ্ট অবয়ব নেই, কিন্তু তার তীব্র অশুভ উপস্থিতি চারপাশের বাতাসকে যেন বিষাক্ত করে তুলেছে। মশালের আলো কাঁপছে, টর্চের আলোও যেন ম্লান হয়ে আসছে সেই অন্ধকারের সামনে। আমাদের কিছু একটা করতেই হবে, না হলে ওরা আমাদের ছিঁড়ে খাবে। ঠিক সেই চরম বিপদের মুহূর্তে তার মাথায় বিদ্যুৎ ঝলকের মতন খেলে গেল ধাঁধার পংক্তিগুলো। সে প্রায় ঘোরের মধ্যে বিড়বিড় করতে লাগলো,
গলায় ঝোলে, মানে কি ফাঁসিতে ঝোলানো আলো? মশাল নাকি লণ্ঠন? হ্যাঁ, আলোর উৎস। ছায়া রক্তে তোলে। ছায়া মানে বিপদ, রক্ত মানে জীবন। যেখানে ছায়া পড়লে জীবন বিপন্ন হয়, মানে এই বেদিটা ধোলায় বিচার করে, মানে সে আলো বা ছায়া দেখেই শিকার চেনে বা আক্রমণ করে। ছায়া তার অস্ত্র। ধানু ঠাকুর বলেছিলেন ও ছায়া খায়। আলো থাকলে ছায়া থাকবে। মৃত্যু তারে উল্টে দেখে। এর মানে কি? মৃত্যুকে ঠেকানো, উল্টে দেখা, আলোর বিপরীতে যাওয়া, অন্ধকার। তার মগজে বিদ্যুতের মতন একটা ভাবনা খেলে গেল। যদি ওই মূর্তি ছায়া দেখে আক্রমণ করে, তাহলে আলো নিভিয়ে দিলে সম্পূর্ণ অন্ধকারে কি ও দেখতে পাবে না? ও কি আলোর উৎসকেই আক্রমণ করে? আলোই ওকে পথ দেখায়? ঠাকুর, রিনু ও ছায়া দেখে আক্রমণ করে, আলো ওকে পথ দেখাচ্ছে। আমাদের আলো ব্যবহার করে ওকে বিভ্রান্ত করতে হবে। মশালগুলো, টর্চটা সব সব একদিকে ছুঁড়ে ফেলতে হবে। আমরা অন্যদিকে অন্ধকারে লুকিয়ে পড়ব। ও সম্ভবত আলোর দিকে আকৃষ্ট হবে। ঠিক ঠিক বলছিস বাবু, ঠিক। শয়তান রে তার নিজের অস্ত্র দিয়েই মারতে হইব। জলদি কর, জলদি জলদি। তারা তিনজন দ্রুত তাদের হাতে প্রায় নিভে আসা মশালগুলো আর অনিকেতের শক্তিশালী টর্চটা জ্বালিয়ে মন্দিরের একটা নির্দিষ্ট কোণে প্রবেশ পথের বিপরীত দিকে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে ফেলল। দপ করে তীব্র আলো জ্বলে উঠল সেদিকে, আর সাথে সাথেই ঘটল সেই আশ্চর্য ঘটনা। সেই নিরাকার কালো ছায়াটা হিস হিস শব্দ করে উঠল এবং তীব্র গতিতে আলোর উৎসের দিকে ছুটে গেল। ঠিক যেমন পতঙ্গ ধেয়ে যায় আগুনের দিকে, তেমন জীবন মৃত প্রহরীরাও যেন বিভ্রান্ত হয়ে গেল। তাদের যান্ত্রিক পদক্ষেপ থেমে গেল। তারাও ইতস্ততভাবে আলোর উৎসের দিকে ঘুরতে লাগল। এটাই সুযোগ। আইসো আমার সাথে, দেওয়ালের আড়ালে। জলদি জলদি। ওরা হামাগুড়ি দিয়ে ভাঙা পাথরের চাইয়ের আড়াল ব্যবহার করে নিঃশব্দে মন্দিরের অন্য এক অন্ধকার কোণে আশ্রয় নিল। জায়গাটা ধসে পড়া পাথরের স্তূপে প্রায় ঢাকা। তার আড়ালে তারা দম বন্ধ করে অপেক্ষা করতে লাগল। তারা দেখল আলোর উৎসের কাছে গিয়ে ছায়া সত্তাটা আরো ঘনীভূত, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই মশালগুলোকে গ্রাস করার চেষ্টা করছে, কিন্তু আগুনের তাপে যেন কিছুটা পিছু হটতেও বাধ্য হচ্ছে। প্রহরীরাও সেই আলোর চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরপাক খাচ্ছে। তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা স্পষ্ট। এবার বাইর হইতে হইব। এখনই সময়। বাইরের পথ ওই দিকে। সাবধানে সাবধানে চলো। তারা হামাগুড়ি দিয়ে পাথরের আড়াল থেকে বেরিয়ে দরজার দিকে এগোতে লাগলো। কয়েক পা এগিয়ে গেছে কি যায়নি, সেই অভিশপ্ত প্রহরীদের একজন, কানাই হাঁসদা, তাদের দেখতে পেয়ে গেল। সে কোনো শব্দ করল না, শুধু তার শূন্য দৃষ্টি স্থির হলো রিনুর উপর। আর সে যান্ত্রিক পায়ে তাদের পথ আগলে দাঁড়ালো। বাবা, আমি আমি রিনু। পথ ছাড়ো বাবা, পথ ছাড়ো। তার আকুতি সেই জীবনমৃত সত্তার কাছে পৌঁছল না। আর ঠিক সেই মুহূর্তে মন্দিরের কেন্দ্র থেকে ছায়া সত্তাটা যেন আবার তাদের উপস্থিতি টের পেল। আলোর বিভ্রান্তি কাটিয়ে সেটা এবার তীব্র আক্রোশে হিস হিস শব্দে ধেয়ে আসতে লাগলো তাদের দিকে। তার সাথে যোগ দিল আরো কয়েকজন ছায়া মুন্ডধারী প্রহরী।
পালানোর আর কোনো পথ খোলা নেই, মৃত্যু অনিবার্য। তখনই হঠাৎ ধানু ঠাকুর উঠে দাঁড়ালেন। তার বয়সের ভারে নুজ্জ শরীরটা টান টান হয়ে গেল। মুখে ভয় নেই, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, এক গভীর স্থিরতা, যেন তিনি বহু প্রতীক্ষিত কোনো মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তিনি একবার রিনু আর অনিকেতের দিকে তাকালেন। তার ভাঙা গলায় ফুটে উঠল দীর্ঘদিনের বয়ে বেড়ানো অপরাধ বোধ আর মুক্তির আকুতি। আমার অনেক পাপ আছে রে মা, তোমরা জানো না। রিনুর চকিতে মনে পড়ে গেল, সেদিন ধানু ঠাকুর কোনো এক পাপের কথা বলতে গিয়েও এড়িয়ে গিয়েছিলেন। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল ধানু ঠাকুরের দিকে। রে মা, ওদিন বলতে গিয়েও বলতে পারিকলাই। অনেক বছর আগে, তখন আমার জোয়ান বয়স, লোভে পইরা আমি হিপিদের তান্ত্রিক রে ইখানের কথা, ডুলাই বাবার কথা ইশারায় বলছিলাম। ভাবছিলাম মইলে বা অভিশাপ পাইলে ওর টুকটাকে জিনিসগুলা আমি হাতাইয়া লিব। আমি পরোক্ষে এই সর্বনাশের কারণ। আজ আমার পাপের সাজা লিবার দিন। এই অভিশাপ আমি শুরু করেছিলাম, আজ এই অভিশাপ রে আমার সাথেই শেষ হইতে হইব। ধানু ঠাকুর রিনু ও অনিকেতের দিকে তাকালেন। তার চোখ দুখানি জলে চিকচিক করে উঠল। তোমরা দুজন পালাও, জলদি পালাও, জলদি। গায়ের লোকজন রে বাঁচাও, আমার লইকা পাইব না। আমার মুক্তি আইজ এখানে। ঠাকুর, কি করছেন আপনি? না, এটা এটা করবেন না। ঠাকুর না, যেন না ঠাকুর, যেন না। ধানু ঠাকুর তাদের গায়ের জোরে ঠেলে দিলেন দরজার দিকে। যা মা, যা বাবু, দূরার বাঁচা দরকার। ফিরা তাকাস না, ফিরা তাকাইস না, তাকাইস না, আর ফিরা তাকাইস না। এবার তিনি তার বিশ্বস্ত টাঙিটা দু হাতে উঁচিয়ে ধরলেন, সিংহের মতন গর্জন করে বললেন, আয় ধুলাই, তোর শেষ শিকার আইস আমি। আয়, তোর খিদে আজ আমি মিটামু, তোকে লিয়েই আমি যামু। আয় আয়। এই বলে বৃদ্ধ শিকারী তার সমস্ত শক্তি একত্রিত করে একাই ঝাঁপিয়ে পড়লেন ধেয়ে আসা সেই ভয়ঙ্কর নিরাকার কালো ছায়া সত্তাটার দিকে। সেই নিরাকার অন্ধকার যেন মুহূর্তের জন্য থমকে গেল। হয়তো এই অপ্রত্যাশিত প্রতিরোধে সেও অবাক হয়েছিল। ধানু ঠাকুর তার সমস্ত শক্তি দিয়ে টাঙি চালালেন সেই শূন্যতার মধ্যে। ছায়া সত্তাটা ক্রুদ্ধ আক্রোশে ঝাঁপিয়ে পড়ল ধানুর উপর। কালো ধোঁয়া তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। অনেকে তার রিনু দেখল ধানুর শরীরটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ওই অন্ধকারের মধ্যে, কুয়াশার মতন মিলিয়ে যাচ্ছে তার অবয়ব। শুধু তার হাতের টাঙিটা ঠং করে একটা শব্দ করে পাথরের মেঝেতে পড়ে গেল। ধানুকে গ্রাস করার পর ছায়াসত্তাটা যেন
আগের চেয়ে কিছুটা স্তিমিত হয়ে পড়ল। তার আকারও যেন কিছুটা সংকুচিত হয়ে এলো। প্রহরীরাও যেন স্থির, নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। অনিকেত রিনুকে প্রায় টানতে টানতে নিয়ে চলল সেখান থেকে। রিনু, রিনু, চলো এখনই। আর আর এক মুহূর্ত দেরি নয়। চলো, ঠাকুরের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না। চলো। তারা প্রাণপণে দৌড়ে মন্দিরের ভাঙা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। পিছনে তখনও শোনা যাচ্ছে জীবনমৃত প্রহরীদের অস্পষ্ট ঘর ঘর শব্দ, আর সেই মিলিয়ে যাওয়া ছায়াসত্তার দুর্বল কিন্তু অশুভ হিসহিসানি। কিন্তু তারা আর একবারের জন্যও পিছন ফিরে তাকালো না। কান্না, আতঙ্ক, সঙ্গে ধানুর জন্য এক তীব্র বেদনার অনুভূতি নিয়ে তারা দৌড়াচ্ছিল, প্রাণপণে দৌড়াচ্ছিল ভোরের আবছা আলোর দিকে। পিছনে ফেলে আসছিল চেপে বনের ভয়ঙ্কর অভিশাপ, আর এক বৃদ্ধ সাঁওতাল শিকারীর নিঃশব্দ, করুণ অথচ মহিমান্বিত আত্মত্যাগের সাক্ষী সেই অভিশপ্ত মন্দির আর তার ধ্বংসস্তূপকে। অনিকেত ও রিনুর কাছে চেপে বনের অভিশপ্ত অন্ধকার সীমানা পেরিয়ে ভোরের আলোয় পৌঁছনোটা যেন এক দুঃস্বপ্ন থেকে আকস্মিক জাগরণ। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে, গাছের পাতায় জমে থাকা রাতের শিশির ভোরের আলোয় মুক্তোর মতন চিকচিক করছে। মাত্র কয়েক ঘন্টা আগের নারকীয় অভিজ্ঞতাকে এই শান্ত পরিবেশে প্রায় অবিশ্বাস্য, অলীক বলে মনে হচ্ছিল তাদের। কিন্তু তাদের ছিঁড়ে যাওয়া পোশাক, শরীর জুড়ে লেগে থাকা কাদা আর রক্তের শুকনো দাগ, চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর আতঙ্ক, আর সর্বোপরি ধানু ঠাকুরের আত্মত্যাগের জলজলে স্মৃতি, সবকিছুই ছিল নির্মম বাস্তব। রিনু আর এক পাও হাঁটতে পারছিল না। সে বনের কিনারায় একটা গাছের গুড়িতে শরীর এলিয়ে দিয়ে মাটিতে বসে পড়ল। তারপর দুই হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার মধ্যে মিশেছিল তার বাবাকে সেই ভয়ঙ্কর জীবনমৃত রূপে দেখার তীব্র যন্ত্রণা, ধানু ঠাকুরের নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য গভীর শোক, চেপে বনের নারকীয় অভিজ্ঞতা থেকে প্রাণে বাঁচার স্বস্তি মেশানো আতঙ্ক, আর ভবিষ্যতের সম্পূর্ণ অনিশ্চয়তা। অনিকেত তার পাশে এসে বসল। তার নিজের চোখও জলে ভরে এসেছিল। ধানুর শান্ত অথচ দৃঢ় মুখটা, তার শেষ কথাগুলো বারবার তার কানে বাজছিল। এই অশিক্ষিত সরল মানুষটার ভেতরের অনুশোচনা আর শেষ মুহূর্তের প্রায়শ্চিত্ত তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তারা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ভোরের স্নিগ্ধ আলোয় বাইরের বনটাকে শান্ত, সমাহিত লাগছিল, কিন্তু তাদের দুজনের ভেতরে তখন বয়ে যাচ্ছিল এক বিধ্বংসী ঝড়। অবশেষে অনিকেত বলল, উঠতে হবে রিনু, আমাদের গ্রামে ফিরতে হবে। যারা অপেক্ষা করছে তাদের খবরটা দিতে হবে। ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় টলতে টলতে তারা যখন গ্রামে ঢুকল, তখন সকালের আলো বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। গ্রামের লোকেরা ভয়ে ভয়ে দূর থেকে তাদের দেখছিল। তাদের দুজনের বিধ্বস্ত চেহারা,
রিনুর ফোলা চোখ আর তাদের সাথে ধানু ঠাকুরের অনুপস্থিতি অনেক না বলা কথার উত্তর দিয়ে দিচ্ছিল। মগন সরেন আর কয়েকজন বয়স্ক লোক এগিয়ে এলেন। বাবু, মা, তোমরা ফিরে আইছ, কিন্তু কিন্তু ধানু কই? ধানু ঠাকুর কই? তিনি আর নেই মোড়ল মশাই। তিনি আমাদের বাঁচাতে গিয়ে। সে চেপে বনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, জীবনমৃত পাহারাদার বা রিনুর বাবাকে দেখার কথা কিছুই বলল না। গ্রামের এই আতঙ্কিত মানুষগুলোর উপর নতুন করে ভয় চাপাতে তার মন চাইল না। গ্রামের লোকেরা হয়তো তার কথা পুরোটা বিশ্বাস করল না, কিন্তু তাদের চোখে সন্দেহ আর না জানা এক ভয়ের ছায়া দেখা গেল। কিন্তু তারা আর কোনো প্রশ্নও করল না। হয়তো তারা এটাই বিশ্বাস করতে চাইল যে ঢোলায় তার প্রাপ্য বলিদান পেয়েছে। আপাতত গ্রাম কিছুদিন অন্তত শান্তিতে থাকবে। অনিকেত আর রিনুকে গ্রামের একপাশে একটা অপেক্ষাকৃত পরিষ্কার কুঁড়েতে নিয়ে যাওয়া হলো। গ্রামের মহিলারা তাদের গরম জল, সামান্য খাবার দিল। কিন্তু অনিকেত বুঝতে পারছিল এই গ্রামে, এই পরিবেশে আর এক মুহূর্তও থাকা তার পক্ষে সম্ভব নয়। চেপে বনের অভিজ্ঞতা তার সমস্ত যুক্তিবাদ, সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে তার মানসিক সুস্থতার জন্যই এই জায়গা থেকে দূরে যাওয়া দরকার। সে এমন কিছু দেখেছে, এমন কিছু অনুভব করেছে যার কোনো ব্যাখ্যা তার জানা নেই। আর রিনু, তার অবস্থাও ছিল করুণ। সে প্রায় পাথর হয়ে গিয়েছিল, খুব কম কথা বলছিল, বেশিরভাগ সময়ই শূন্য দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকত। তার চোখ দুটো যেন অতল শূন্যতায় চিরতরে হারিয়ে গেছে। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর অনিকেত গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল। তার গবেষণা অসমাপ্ত রয়ে গেল, কিন্তু তার চেয়েও বড় কথা, তার নিজের অস্তিত্বটাই যেন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গিয়েছিল। সে রিনুর সামনে দাঁড়িয়ে নরম গলায় শেষবারের মতন অনুরোধ করল, রিনু, তুমি আমার সাথে কলকাতা চলো। এখানে থাকলে তুমি এই ভয়ঙ্কর স্মৃতি, এই যন্ত্রণা থেকে কিছুতেই বেরোতে পারবে না। ওখানে নতুন জীবন শুরু করতে পারবে। আমি তোমার সব দায়িত্ব নেব। আমি কই জামু বাবু? এই পোড়া গেরাম, এই অভিশপ্ত বন ছাড়া আমার আর আছেটাই বা কি? মা ময়রাছে, বাবাও এক প্রকার ময়রাই আছে। তার রুহুটা তো এইখানেই ঘুইরা বেড়ায়। তারে সাইরা আমি কোন শহরে গিয়া শান্তি পামু? আমার নিয়তি এখানেই লেখা আছে বাবু। আমি এখানেই থাকুম। রিনুর কথায় অনিকেতের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারছিল রিনুকে জোর করা বৃথা। চেপে বনের অভিশাপ হয়তো শুধু তার বাবাকেই গ্রাস করেনি, রিনুর আত্মার গভীরেও তার দীর্ঘ শীতল ছায়া নেমে এসেছে। তাদের মধ্যে যে নীরব অনুভূতিটা গড়ে উঠেছিল তা প্রকাশের আগেই যেন এক অতল অন্ধকারে হারিয়ে গেল। বিদায় বেলায় অনিকেত তার কলকাতার ঠিকানা লেখা একটা কাগজ আর তার কাছে থাকা প্রায় সমস্ত টাকা রিনুর হাতে গুঁজে দিল। যদি কখনো কোনো প্রয়োজন হয় বা যদি কখনো মত বদলায়, দ্বিধা না করে চলে এসো। আপনি ভালো থাইকেন বাবু, আমার লইগা ভাববেন না। অনিকেত ভারী মন নিয়ে গ্রামের ঘাট থেকে নৌকায় উঠল। নৌকা ছেড়ে দেওয়ার পর সে যতবার পিছনে তাকিয়েছে দেখেছে রিনু নদীর ধারে একা দাঁড়িয়ে আছে।
ঠিক একটা পাথরের মূর্তির মতো। তার দৃষ্টি দূরের জঙ্গলের দিকে স্থির। মেয়েটার জন্য এক গভীর বেদনার অসহায়ত্ব অনুভব করল সে। এই ঘটনার 1 বছর পর এক জ্যোৎস্না রাত সুন্দরবনের সেই প্রান্তিক গ্রাম। জীবনযাত্রা বাইরে থেকে দেখলে আবার আগের মতোই চলছে। দারিদ্র্য, অনিশ্চয়তা আর চাপা ভয় নিত্য সঙ্গী। কিন্তু চেপে বনের ভয়টা যেন মানুষের মনে আরও গভীর, আরও পাকাপাকিভাবে বসে গেছে। গ্রামের সেই পরিত্যক্ত মন্দিরটা, যেখানে অনিকেত সেই পাথরের ফলকটা পেয়েছিল, সেটা এখন আরও বেশি পরিত্যক্ত, আগাছায় ঢেকে গেছে প্রায়। গ্রামের লোকেরা ওদিকটা ভুলেও মারায় না। আলোরাইতে ছায়া সে ধুলাই বাবা হাতে আসে। গভীর রাতে একাকী মন্দিরের চাতালে বসে আছে রিনু। রিনুর কোলে তার ঘুমন্ত শিশু, আর রিনুর গলায় সেই সুর। এ সুর ঢোলাই দেবতার সেই প্রাচীন বিষণ্ণ গান, যা সে এককালে তার ঠাকুমার কাছে শুনেছিল। তার চোখ দুটো কেমন যেন স্থির, নিষ্প্রভ, দৃষ্টি দূরে রাতের অন্ধকারে ঢাকা চেপে বনের দিকে নিবদ্ধ। সেই চোখে কোনো অনুভূতি নেই, আছে শুধু এক অতল শূন্যতা, এক চিরস্থায়ী বিষণ্ণতার ছায়া। হঠাৎ মন্দিরের দেওয়ালের সেই পাথরের ফলকটা, যেখানে ধাঁধাটা লেখা ছিল, আবছা চাঁদের আলোয় যেন ক্ষণিকের জন্য অল্প অল্প করে জ্বলে উঠল। কিছু দুর্বোধ্য অক্ষর যেন ফুটে উঠল তার উপর। কিছুক্ষণের মধ্যেই আবার মিলিয়ে গেল, যেন কোনো প্রাচীন অশুভ শক্তি জানান দিল সে শেষ হয়ে যায়নি, সে ঘুমিয়ে পড়েনি, শুধু অপেক্ষা করছে আবার জেগে ওঠার সঠিক সময়ের। রিনু গান গাইতেই থাকল। তার কোলের শিশুটি ঘুমে অচেতন। বাইরে রাতের নিস্তব্ধতা, বাতাস বয়ে আনছে দূর অরণ্যের রহস্যময় গন্ধ, আর হয়তোবা এক নতুন অভিশাপের পদধ্বনি। ঢোলাইয়ের চক্র কি সত্যিই ভেঙেছে? ধানু ঠাকুরের আত্মত্যাগ কি শুধু এক সাময়িক যুদ্ধবিরতি এনেছিল, নাকি এই চক্র চলতেই থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে? রিনুর চোখের গভীর ছায়া আর মন্দিরের গায়ে ক্ষণিকের জন্য জ্বলে ওঠা শিলালিপি এক অশুভ, অসমাপ্ত ভবিষ্যতের দিকেই ইঙ্গিত রেখে গেল। এতক্ষণ শুনছিলেন জঙ্গলের নাম চেপে বন। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।